নমস্কার, কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি বানিয়ে দেখাচ্ছি মুচমুচে রসালো খাস্তা খাজার রেসিপি। দেখে নিন কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি একটা বড় সাইজের বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি 300 গ্রাম ময়দা, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব কিছুকে দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিচ্ছি। নেবার পর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। দেখুন এইরকম সফট করে বানিয়েছি। এবার উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 10-15 জন্য, উপরটা যাতে ড্রাই না হয়ে যায়। এদিকে গ্যাসের মধ্যে একটা বাটি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল, আর দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে এবার আমি লো আঁচে একটু ফুটিয়ে নেব। মিডিয়াম টু লো আঁচে রেখে আমি ফুটিয়ে নিচ্ছি। একটা তারের শিরা আমি এখানে বানিয়ে নেব। দেখুন একটা সরু তারের মতো হবে সেই রকম আমি শিরা বানিয়ে নিচ্ছি। আর হাফ পাতিলেবুর রস এখানে দিয়ে দিচ্ছি, যাতে করে নাবিয়ে নেবার পর রসটা জমে না যায়। এবার ঢাকা তুলে নিয়েছি। ময়দাটা যে মেখে রেখেছিলাম দেখুন কতটা নরম হয়ে গিয়েছে। আরও একটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি যে ময়দার ডোটা বানিয়েছি সেটাকে 4টে সমান করে আমি ভাগ করে নিচ্ছি। হাতের সাহায্যে একটু গোল করে পাকিয়ে নিচ্ছি। এবার আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি, আর একটা প্লেটে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে আমি রুটির লেচিটাকে একটা লেচিকে নিয়ে প্রথমে বেলে নিচ্ছি। একটু বড় করে প্রথমে রুটির মতো করে বেলবো, তারপর আমি লম্বা আকারে বেলে নেব, অনেকটা লম্বা করব। এটা ময়দা দিয়েও বেলা যায়। দেখুন আমি কতটা লম্বা করে বেলে নিয়েছি। এবার উপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দিলে মুচমুচে হয় এই খাজাটা। কর্নফ্লাওয়ার না থাকলে অবশ্য ময়দা দিয়েও এটা করা যাবে, তবে কর্নফ্লাওয়ারটা দিলে বেশি মুচমুচে হয়। এবার আমি একটা সাইড থেকে আস্তে আস্তে করে রোল করে পাকিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা ভিতরে দেওয়া আছে, যতটা সরু করে এটা পাকিয়ে নেওয়া যাবে বা রুটিটা যত বেশি লম্বা করা যাবে তত লেয়ারটা বেশি পড়বে। দেখুন খুব সাবধানে আমি আস্তে আস্তে করে লেয়ারটাকে দিয়ে নিচ্ছি। এবার আমি আরও একটু উপরে বেলুন কাঠের মধ্যে টেনে নিলাম। নেবার পর আবারও কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিচ্ছি। একই রকমভাবে আবারও এটাকে পুরোপুরি রোল করে পাকিয়ে নিচ্ছি। বাকি অংশটাতেও আমি কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি। নেবার পর আমি একটা কাপেতে জল নিয়ে এই সাইডগুলো একটু জল লাগিয়ে নেব আঙুলের সাহায্যে। দেখুন যাতে করে এটা রোল পাকানোর সময় ওটা সিল হয়ে এঁটে যায়। দেখুন রোল পাকিয়ে নিয়েছি সুন্দর করে। এবার আমি একটা ছুরির সাহায্যে একটু কেটে নেব। 1 থেকে 1.5 গিট সাইজের আমি কেটে নিচ্ছি। খুব বেশি চওড়া আমি করব না, একটু ছোট এবং একটু লম্বা লম্বা করব। দেখুন এরকম কেটেছি, আর দেখুন কতগুলো লেয়ার পড়েছে ভিতরে। এবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি প্রথমে একটা লেচিকে নিয়ে আঙুলের সাহায্যে মাঝখানটা একটু চেপে দিলাম, যাতে করে দুটো সাইড দিয়ে লেয়ারগুলো একটু বেরিয়ে আসে। এবার আলতো হাতে আমি এটাকে বেলে নিচ্ছি লম্বা করে উপর দিকে এবং নিচের দিকে লম্বা করে। খুব বড় আমি করিনি, একটু ছোট সাইজেরই করেছি। আপনারা বড় ছোট আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আমি আরও একটা বেলে দেখাচ্ছি। মাঝখানটা একটু চেপে দিলে লেয়ারের যে ডিজাইনটা দেখা যায় ভালো করে, একটু বেরিয়ে আসে ভিতর থেকে। একই রকমভাবে আমি সবগুলোকে বেলে নেব। খুবই সহজ, খেতে কিন্তু অসাধারণ হয় এই খাস্তা খাজাটা। আপনারা বানিয়ে দেখবেন। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়া করে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি। খুব ধোঁয়া ওঠা গরম করব না, একটু কম গরম থাকবে। সেই পর্যায়ে আমি যে বেলে নেওয়া খাজাগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি।
দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটা সাইড একটু হয়ে যাবে, যখন ভাজা ভাজা একটু হালকা করে কালার ধরবে তখন আমি উল্টে নেব। এবং আমি সাইড থেকে আরও একটা দিয়ে দিয়েছি। একটু একটু করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আরও দুটো তিনটে দেওয়া যাবে পাশে পাশে। দেখুন এবার যদি কোনোটায় দেখেন যে এরকমভাবে বসে গেছে বা ফুলে ওঠেনি, তখন দুটো কাঁটা চামচের সাহায্যে একটু ফুলিয়ে দেওয়া যাবে। দেখুন কিছুক্ষণ ভেজে আমি লাল লাল করে করে নিয়েছি। এখন আমি তেলটাকে একটু ঝরিয়ে নিয়ে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি একবারে রসের মধ্যে। তেলটাকে একটু ঝরিয়ে নিতে হবে ওখানে। আমার প্রথমে চারটে কিন্তু আমার হয়ে গেছে, আরও দুটো একটু সময় লাগবে। এবার আমি রসে যে খাজাগুলোকে দিয়েছি জাস্ট 1 মিনিট একটুখানি ডুবিয়ে নেব ভালো করে, সবগুলোকে একবার করে জাস্ট উল্টে পাল্টে 1 মিনিট এটা ডোবালেই হয়ে যাবে। একটা ছাঁচার মধ্যে তুলে এটা রসটাকে একটু ঝরিয়ে নিতে হবে। আমি বাকি সব খাজাগুলোকেও একইভাবে ভেজে রসে ডুবিয়ে নিয়েছি। সমস্তগুলো আমি ভেজে রসে ডুবিয়ে নিয়েছি। এবার দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার রসালো মুচমুচে খাস্তার খাজার রেসিপিটি। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ হয়। 1 থেকে 1.5 মাস এটাকে স্টোর করেও রাখা যায়। আর দেখুন লেয়ারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। আমি একটু ছোট সাইজের বানিয়েছি, আপনারা চাইলে একটু বড় সাইজেও বানাতে পারেন। একটা ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভেঙে গেল। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।